হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সাব্বির। প্রথমত আপনার পরিচয় বলুন। স্যার, আমার দেশের বাড়ি জামালপুর স্যার। আপনার দেশের বাইরে জামালপুর। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? স্যার, আমি এই মুহূর্তে গাজীপুরে আছি স্যার। এখানে আমি জব করি তো, ওয়ালটন কোম্পানিতে জব করি স্যার। হুম। ভেরি গুড। বলেন, আপনি আজকে আজকে কি কাজ পেয়েছেন? স্যার, আজকে না, আমি গত সপ্তাহে কাজ পেয়েছি স্যার, কিন্তু কাজটা 15 দিনের ছিল। তো হুম। আমি কাজটা তেমন বুঝতে পারি না দেখে আমি অনেকবার আপনার এসএমএস করছি, কিন্তু স্যার আপনার সময় হয় না এরকম দেখার মতো, এর জন্যই স্যার দেখাইতে পারি না, আমি কাজটা স্টার্টও করতে পারি না স্যার। ও, আচ্ছা, আমি এখন করে দিচ্ছি। কাজটা কিসের? এই কাজটা কত ডলারের কাজ এবং কি নিয়ে কাজ? কিন্তু কাজটা হচ্ছে $250 স্যার, আর কাজটা হুম। হচ্ছে ক্লাসিফাইড এট পোস্টিং এর। $250 ক্লাসিফাইড এড পোস্টিং এর কাজ। জি স্যার। ভেরি গুড। এখানে কয়টা ক্লাসিফাইড পোস্টিং পোস্টিং করতে হবে? স্যার, এখানে স্যার বাইরের একটা ক্লাসিফাইড সাইট আছে স্যার। হুম হুম। তো আমি বলতেছিল যে এখানে আমি এটা বুঝতেছি না যে তার সাইটে যে অ্যাড গুলো আছে এগুলা কি অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড দিব নাকি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আপনি দেখেন, শেয়ার করেন। জি মনে স্যার। করেন বাইরের বিক্রয় ডট কম এর মতো একটা ওয়েবসাইট আছে। দেন জি আপনি স্যার। জি শেয়ার, স্যার। আগে স্ক্রিন শেয়ার করুন, আমি বলতেছি। জি স্যার। বিক্রয় ডট কম এর মতো একটা ওয়েবসাইট আছে। এখন আপনাকে বিক্রয় ডট কম এর বিভিন্ন যে পোস্টগুলো, সেই পোস্টগুলো বিভিন্ন সাইটে গিয়ে প্রচার করতে হবে। মানে সহজ করে তার সাইট থেকে প্রমোট করতে হবে। জি অনেক স্যার। বেশি মানুষ যেন তার সাইটটা ইউজ করে। জি। আচ্ছা, আপনি আমাকে মাউস প্রবাল দিন। ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট ক্লাসিফাইড অ্যাডস অন ওয়েবসাইট $250 ইন 9 days, তাই তো? জি স্যার। 9 দিনের মধ্যে কাজটা করতে হবে। $250 কাজ। ঠিক আছে। স্যার, কাজটা তো 15 দিনের, কিন্তু এখানে আমার 7 দিন স্যার অলরেডি চলে গেছে। সমস্যা নেই তো। আপনি এই কাজটা করতে হলে বেশি দিন লাগবে না। আর তাছাড়া প্রয়োজনে আপনি টাইমটা আরো আরো বাড়াতে পারবেন। আহ, আচ্ছা, এখন আমাকে বলেন যে বায়ারের সাথে আপনার কি কি কথাবার্তা হয়েছে? স্যার, ভাইয়ার তো এটা জবটা পোস্ট করার পরে আমি বিট করছিলাম স্যার। হুম হুম। তো বিট করার পরে ভাই যে সর্বপ্রথম আমাকে একটা মেসেজ দিছিল, আমি মেসেজটা আপনাদের একটু দেখাই। এই যে প্রথম এই মেসেজটা স্যার ভাই আমাকে দিয়েছিল। আমাকে আপনি একটু সহজ করে বুঝিয়ে বলেন যে বায়ারের সাথে একদম শুরু থেকে আমাকে আমাকে ইয়াগুলো দেখান, প্যাটগুলো দেখান। স্যার, ভাইয়ার আমাকে এই যে মেসেজটা দিয়ে বলছিল যে তার ওয়েবসাইটের জন্য ওয়াশিংটন ডিসিতে ই করতে হবে, আচ্ছা, প্রথমত $50 আপনি পোস্ট করতে বায়ারের হবে সাইট, স্যার। বায়ারের ওয়েবসাইটটা আমাকে দেখান। এটার জন্য আপনাকে ক্লাসিফাইড পোস্টিং করতে হবে। জি স্যার, এই যে সেটটা। এটা হলো আরবান মার্কেট প্লেস, arbanmarketplace.us। আপনারা যারা ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করবেন, আপনারা এই সাইট থেকে মানে সেভ করে রাখতে পারেন। এই সাইটের মধ্যে যে খুব সহজে পোস্টিং করা যাবে, খুব সহজে সে অ্যাপ্রুভাল দিবে। আর অ্যাপ্রুভাল যদি না দেয়, সাব্বিরের সাথে যোগাযোগ করিয়েন, সাব্বির অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ঠিক আছে না সাব্বির? জি স্যার। হ্যাঁ। এখন কথা হচ্ছে, এটা একটা নতুন ক্লাসিফাইড সাইট। এখন এই ক্লাসিফাইড সাইটের মালিক খুব হন্যে হয়ে কি করতেছে, মানে পোস্ট খুঁজতেছে যে আমার এখানে আসো, আমার এখানে এসে পোস্ট করো। ঠিক আছে। জি। তো এখন এটার জন্য সে চাচ্ছে, সে আপনাকে হায়ার করেছে তার এই সাইট থেকে প্রচার করার জন্য। জি স্যার। এখন এরকম একটা ক্লাসিফাইড সাইট, এই সাইটটাকে যদি সে যদি মানুষ করতে পারে, তাহলে কি হবে? এই সাইট থেকে সে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করতে পারবে। প্রথমত ফ্রি দিবে, এরপরে আস্তে আস্তে করে ট্যাক্স বসাবে। যেমন বিক্রয় ডট কম এ প্রথমে ফ্রি ছিল, এখন প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য কি লাগে? ট্যাক্স লাগে। জি। ঠিক আছে। প্রত্যেকটা, আপনি একটা মোবাইল বিক্রি করবেন, একটা কম্পিউটার বিক্রি করবেন, সব জায়গা থেকে বিক্রয় ডট কম এর পেমেন্ট করতে হয়। হ্যাঁ। তো ক্লাসিফাইড সাইটগুলো এরকম, প্রথমে ফ্রি দেয়, এরপরে কি আস্তে আস্তে মানে পেমেন্ট করে, এইভাবে এটাই হলো তাদের ইনকাম সোর্স। আচ্ছা, এখন কথা হলো এই সাইটটাকে মানুষ করার জন্য চেষ্টা করতেছে বায়ার। এখন এই সাইটটাকে ডেভেলপ করার জন্য সে হয়তো অনেককে কাজ দিয়েছে, আপনাকেও কাজ দিয়েছে। কাজটা হলো তার সাইটটাকে প্রমোট করা। আমরা এখানে দেখতে পাচ্ছি লবি, আরবান জঙ্গল, আওয়ার ব্লগস, সব আরবান ক্লাসিফাইড লিস্টিং, ইউএম বিজনেস ডাইরেক্টরি, এখানে তো অনেক কিছু একসাথে আছে। আপনাকে জি স্যার। আপনাকে কি এই অংশে, এটা তো ক্লাসিফাইড একটা শাখা। জি স্যার, আমাকে এখানে বলছিল যে এই সাইডে তুমি আগে যাও, যাওয়ার পর রেজিস্ট্রেশন করো, তারপর ক্লাসিফাইড এড এ পোস্ট করো, এখানে কাজ করো তুমি, হ্যাঁ, এরকম বলছিল। ক্লাসিফাইড ফর্ম এই যে এখানে, জি। জি। এই যে লিস্টিং, তাই তো? জি। ই আরবান, আরবান মার্কেট প্লেস ডট আস স্ল্যাশ লিস্টিং। জি। তার মানে তার এটা হচ্ছে একটা অনেক বড় একটা সাইট। এই সাইটের মধ্যে অনেক কিছু আছে।
ই কমার্স সাইট আছে, ব্লগ আছে, হ্যাঁ, অনেক ডাইরেক্টরি সাইট আছে, গিফট কার্ড আছে, অনেক কিছু আছে। তার মধ্যে একটা শাখা হলো কি, ক্লাসিফাইড হলো একটা শাখা, ঠিক আছে, একটা শাখা। ওকে, বুঝলাম। বাংলাদেশে এরকম আছে, বাংলাদেশে দেখেন bdnews24.com, দেখেন bdnews24.com। হ্যাঁ, এটা তো আমরা জানি যে এটা একটা নিউজ সাইট, তাই না? স্যার। আবার এই বিডি নিউজ এর কি আছে, ক্লাসিফাইড শাখাও আছে। কিভাবে? আপনি যদি লেখেন যে /classifieds, তাহলে আপনি পাবেন কি, তাদের ক্লাসিফাইড সেকশনটা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে বিডি নিউজ, এটা একটা নিউজ সাইট। বাট এই নিউজ সাইটের মাঝখানে এসে যদি আপনি কি করেন, /classifieds যদি আপনি দেন, তাহলে আপনি ক্লাসিফাইডস পাবেন। আপনার নেটওয়ার্ক স্পিড কম বলে আমি টাইপ করতে অসুবিধা হচ্ছে। আপনি একটু 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 এখানে লেখেন তো, উপরে লেখেন /classifieds। আমরা পেয়েছি না? স্যার। তার মানে bdnews24.com একটা নিউজ সাইট, কিন্তু এই নিউজ সাইটের একটা একটা কি আছে, শাখা আছে। সে শাখা কি নিয়ে কাজ করে? ক্লাসিফাইড নিয়ে কাজ করে, ক্লাসিফাইড। তাই তো? ঠিক তেমনি ওর সাথে যেমন বাড়ি, গাড়ি বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, হাউস বিক্রি করবে, জবস দিবে, হ্যাঁ, যাই হোক এটা। তাহলে এটা হচ্ছে সেরকম একটা বড় কোম্পানি, যাদের নাম হলো কি, যাদের আরবান মার্কেট। অন্যান্য সার্ভিসের পাশাপাশি কি আরবান মার্কেট প্লেস, অন্যান্য সার্ভিসের পাশাপাশি একটা সাইট হলো ক্লাসিফাইড টেস্টিং। এখন আপনাকে কাজ দিয়েছে এই ক্লাসিফাইড এর জন্যই কি করা, প্রচার করা। এই ক্লাসিফাইডে তার কি কি আছে, এই ক্লাসিফাইড সেটটা এখনো নতুন, এখনো তেমন কিছু নাই, সবগুলো ক্যাটাগরি আমি জিরো দেখতে পাচ্ছি এখানে। সার্ভিস একটা আছে, গিক একটা আছে, ফোর সেল একটা আছে, কারণ এখন খুব পুর অবস্থায় আছে, তাই তো? স্যার। খুবই পুর অবস্থায় আছে। এখন সে চাচ্ছে এগুলোকে ফিল করার জন্য এবং এইটাকে অনেক বেশি মানুষের সাথে পরিচিত করানোর জন্য। হ্যাঁ, তাহলে আপনি যে লিস্টিং, যে ইয়াটাকে মানুষের কাছে দিবেন, আপনার লিঙ্ক হচ্ছে তাহলে এইটা, মূল মূল লিঙ্কটা না, .us এটা না, লিস্টিং ফর্ম এটা হলো আপনার লিঙ্ক। এই লিঙ্কটাকে আপনি প্রমোট করবেন। স্যার, স্যার আরেকটা বিষয় হলো স্যার, মেসেজটা যদি আপনি একটু দেখতেন, আমি কি একটু আগে বলছে বলে যে শেষ করি, এই লিঙ্কটাকে আপনি প্রমোট করবেন। হ্যাঁ, এখন এই লিঙ্কটাকে প্রমোট করার জন্য আপনি কি করবেন, আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে আপনি তার এই যে জিনিসগুলো মানুষ দিয়েছে সেই জিনিসগুলোকে আপনি পোস্ট করবেন। মনে করেন কোথায় ক্লাসিফাইডস, কোথায় এখানে ক্লাসিফাইডস লিস্টিং ফর্ম, এখানে অন্য অন্য মানুষরা যে সকল জিনিসগুলো দিয়েছে, মনে করেন আমি যদি নিচে যাই, কোথায় অন্য অন্য ইয়াগুলো বের করেন, অন্য অন্য যারা পোস্টিং দিয়েছে তাদের এগুলো পোস্টগুলো বের করেন। ওই পোস্টগুলোকে অন্য অন্য মানুষ যে সকল, মনে করেন কোন একটা মানুষ গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে, তাহলে সেই গাড়ির ছবি, গাড়ির ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর তার ক্লাসিফাইড সাইটের লিঙ্ক, এই সবকিছু নিয়ে আপনি কি করবেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এগুলোর জন্য আপনি ব্লগ সাইট করবেন, ব্লগ সাইটে পোস্ট করবেন, ফোরাম সাইটে পোস্ট করবেন। আমি কি বুঝতে পারছি? স্যার। আমি আপনাকে এই জিনিসটা একটু বিক্রয়.com এর এক্সাম্পল দিয়ে বলতে, কারণ আমি এখান থেকে দেখাচ্ছি। মনে করেন আপনাকে যে কাজ দিয়েছে বিক্রয়.com এর মালিক, আপনাকে আপনাকে কাজ দিয়েছে, বলছে যে বিক্রয়.com এর যা আছে সবকিছু তুমি কি করো, আমি বিক্রয়.com টা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই, ঠিক আছে। তখন আপনি 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 কি করবেন, এই যে মনে করেন যারা যারা পোস্টিং দিয়েছে, আপনি বিভিন্ন ইয়াগুলো খুঁজে নেবেন। হুম, এই গাড়ি বাড়ি বিভিন্ন জিনিসগুলো আপনি কি খুঁজে নেবেন। আরে এত লেট হচ্ছে কেন? মনে করেন আমি খুঁজে নিলাম যে প্রপার্টি, ঠিক আছে, প্রপার্টি আমি খুঁজে নিলাম। প্রপার্টিতে গিয়ে মনে করেন এই জায়গাটা বিক্রি করা হবে, এই বাড়িটা বিক্রি করা হবে, ধরেন আমি দেখতে পাচ্ছি মনে করেন এই বাড়িটা বিক্রি করা হবে। কোন বাড়ি?
হ্যাঁ, এই যে এই বাড়িটা বিক্রি হবে বা এই গাড়িটা বিক্রি হবে, তাহলে আমি এটা নিয়ে কি করব, এটার যে ছবি, এরকম কয়েকটা ছবি আমি ডাউনলোড করব। ছবি আছে, ছবির নিচে ডেসক্রিপশন আছে, তাই তো? ছবি, ডেসক্রিপশন এবং লিঙ্ক। এই লিঙ্কটা, কোন লিঙ্কটা? এই লিঙ্কটা পারবো না আমি প্রচার করতে? জি স্যার, পাবো এই স্যার। সবগুলো জিনিস আমি কোথায় দেবো? কোনো একটা ফেসবুক গ্রুপে দেবো। তার মানে এই লিঙ্কটা আসলে, এই লিঙ্কটা কিসের লিঙ্ক? এই লিঙ্কটা হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে কেউ যখন আসবে, তখন তো সে এটা তো দেখবে, দেখার সাথে সাথে সে পুরো সাইটটা পেয়ে যাচ্ছে না? এই সাইটে জি সে স্যার। পুরোটা ব্রাউজ করতে পারতেছে না? জি হুম। জি। তার মানে আমরা যখন প্রচার করব, প্রচার করার সময় আমাদের প্রচারের বিষয় এটা থাকবে না যে আমরা একটা ক্লাসিফাইড সাইট আসো, আমাদের এখানে ভিজিট করে পোস্ট দেখো, এরকম কথা বলা থাকবে না। বলা থাকবে কি, এই যে অল্প দামে বাড়ি বিক্রি করা হবে, বাড়ি বাড়ি বিক্রি বাড়ি এরকম আরো বাড়ি দেখার জন্য আসো। মানুষ আসবে কি জন্য? এরকম পোস্ট দেখার জন্য। জি আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে আপনার ওই ক্লাসিফাইড পোস্টিং সাইটে যদি 10টা বা 20টা বা কয়েকশোটা যদি থাকে, তাহলে আপনি অনেকগুলা আপনি পোস্টিং করতে পারবেন ফেসবুক গ্রুপে, পারবেন না? জি স্যার, পাবো স্যার। তাহলে আপনার আপনার কাজটা কি ছিল? আপনার কাজটা হলো কি, অন্য ক্লাসিফাইড সাইটে পোস্টিং করা, পাশাপাশি ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, ফেসবুক গ্রুপ পোস্টিং, যা আপনি যা পারেন, যা ইচ্ছে সবকিছু আপনি এখানে করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? এবং অন্য কোনো কাজের চাইতে আপনার এই কাজটা সহজ, কারণ এখানে আপনি প্রচুর পোস্টিং পাচ্ছেন। হ্যাঁ, তারপরে ফেসবুকে যদি একই ছবি যদি ফেসবুকে বারবার পোস্টিং করা হয়, একই ছবি, একই ডেসক্রিপশন, এটা প্রবলেম হয়। ফেসবুক থেকে এটাই আসে, তাই না? রিপোর্ট হয়। কিন্তু আপনি অনেকগুলো বিষয় যখন একসাথে পোস্টিং করবেন, তখন আর প্রবলেম হবে না। ঠিক আছে সাব্বির? জি স্যার। স্যার এটাই হলো স্যার, যে ভাইয়ার আসলে কি আমাকে এই তার ওয়েবসাইটে যে অ্যাড গুলো আছে এগুলো পুশ করতে বলছে, না তার কোনো অ্যাড? ওইটাই পোস্ট করতে বলছে। আপনি আমি খুব সিম্পলি আপনাকে বলি, মূল কাজ হলো কি করা, তার ক্লাসিফাইড সাইটটাকে প্রমোট করা। জি ঠিক স্যার। কিনা বলেন? জি স্যার। এখন ক্লাসিফাইড সাইট থেকে আমি যদি শুরু যদি ক্লাসিফাইড সাইটকে যদি প্রমোট করি, আপনি কিছু কিছু পোস্ট ওইভাবে করবেন যে ইহা একখানা ক্লাসিফাইড সাইট, ফ্রি ক্লাসিফাইড সাইট, যে কেউ এখানে এসে বিজ্ঞাপন দিতে পারেন, আসেন। হ্যাঁ, আসেন বসেন, এরকম এই ধরনের বিজ্ঞাপন আপনাকে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু ওগুলোর চাইতে বেশি ইফেক্টিভ হবে এগুলো, যে এই যে সেমি ফার্নিশড ফ্ল্যাট, বাড়ি দাঁড়াতে, হ্যাঁ, খুব অল্প দামে বাড়ি দাঁড়াতে ফ্ল্যাট কিনুন। ঠিক আছে? ফ্ল্যাটের একটা ছবি দিলেন, ফ্ল্যাটের ডেসক্রিপশন দিলেন এবং লিঙ্ক দিলেন, তাই না? এরকম আরো অনেকগুলো ফ্ল্যাটের খোঁজ খবর জানতে নিচের এই লিঙ্কে ক্লিক করুন। কোন লিঙ্কটা? এই লিঙ্কটা, তাই না? তার মানে যারা বাড়ির ব্যাপারে আগ্রহী, তারা এটা দেখবে, দেখার পর কি ডেসক্রিপশন গুলো পড়ে তারা ওই লিঙ্কে তারা ক্লিক করবে। আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। সবচেয়ে ইফেক্টিভ কোনটা হবে? এইভাবে তার প্রোডাক্টের ছবিগুলো দিলে মূলত কি হচ্ছে, তার লাভ হচ্ছে। কার লাভ? ক্লাসিফাইড পোস্টিং সাইটের মালিকের লাভ, আমি গেলাম। জি স্যার। তাই না? সুতরাং ওর তো প্রচার হবেই, ও যারা আস্তে আস্তে ওর তো প্রচার হবে, কিন্তু ওর প্রচার করাটা মালিকের উদ্দেশ্য না, মালিকের উদ্দেশ্য হচ্ছে তার প্রচার করাটা। কিন্তু মালিক যদি বলে যে আমার বিক্রয়.com এ ক্লিক করো, কেউ ক্লিক করবে না। ঠিক আছে? কিন্তু কোনো একটা প্রোডাক্টের ছবি নিয়ে যদি বলা হয়, তখন অনেক মানুষ ক্লিক করবে। এটুকু মানে ক্লিয়ার বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি। আপনি তাহলে কালকে সকাল থেকে কাজ করা শুরু করেন। ঠিক আছে? আর জি। প্রতিদিন আমি লাইভ আসি সকাল 9টা, দুপুর 2টা, রাত 11টা। ঠিক আছে? স্যার আপনি আসবেন। হ্যাঁ, কাজটার জন্য আমি কি মানে কোনো শিটে কোনো ডকুমেন্ট করে নেবো স্যার? অবশ্যই গুগল শিটে ডকুমেন্ট করতে হবে। আপনি গুগল শিটে ডকুমেন্ট করতে পারেন না? গুগল জি শিটে স্যার। জি স্যার। লাইভ লিঙ্ক গুলো করতে পারবেন না? পারি স্যার। আপনি একটা কাজ করেন, আপনি আজকে যতটুকু সম্ভব কাজ করেন, কাজ করে কালকে সকালে সকালে আমাকে দেখান। অন্তত 10-15টা কাজ করেন। 10-15টা কাজ করে কালকে সকালে আমাকে দেখান, আমি কালকে সকালে এগুলো দেখে ঠিক করে দেবো, তারপর আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? কালকে সারাদিন একদিন কাজ করলে যথেষ্ট হবে। আর স্যার, সে বলছিল যে 50,000 পোস্ট যাতে করি, এরকম বলছিল। হুম, 50,000 পোস্ট করতে বলে। 50,000? পোস্ট করতে বলে। ভাইয়ার 50,000 পোস্ট করতে বলে নেই, 50,000 মানুষের কাছে হয়তো পৌঁছাতে বলছে। 50,000 পোস্ট তো কখনো এটা হতে পারে না। স্যার এরকমই বলছে, আপনি মেসেজটা দেখলে বুঝতে পারতেন। আর সে এটাও বলছে যে 2টা মাইলস্টোন যাতে দেই, এরকম বলছে যে 25,000 পোস্টে 1 মাইলস্টোন $125 দিবে, দ্বিতীয় মাইলস্টোনে 25,000 পোস্টে $125 দিবে, এরকম বলছিল। দেখি, আমাকে আমাকে দেখান তো। তো এটা তো অস্বাভাবিক একটা বিষয়। জি স্যার। স্যার এটা বলার পরে আমি ভাইয়ের কারণে অনেক এসএমএস করছি, অনেক কিছু করছি, কিন্তু ই করে নাই। মানে আচ্ছা, আমাকে বলেন, এটা কি আপনার কি প্রথম কাজ?
জি স্যার, এটা প্রথম বার আমার। আচ্ছা, প্রথম কাজের ব্যাপার না, আপনি একটা ইয়া করেন, হ্যাঁ, তার এটার জন্য সে যেটা $250 দিচ্ছে, তাকে আপনি সর্বোচ্চ দিতে পারেন $500, ঠিক আছে, 500 টাকা। জি স্যার। সর্বোচ্চ 500, ঠিক আছে। আশা করি ওইটা বায়ার হয়তো না বুঝে বলছে, ওইটা কোনো বিষয় না, ওইরকম 50,000 কাজ থেকে কখনো চাই না, বা স্যার ওইটা এমনি ওইটা ভাইয়ার কখনো তো যৌক্তিক কাজ বিষয় না। দেওয়ার পরে, স্যার ভাইয়ার কাজ দেওয়ার পরে এখন পর্যন্ত লাইনে আসে নাই, আমি অনেকবার আচ্ছা ঠিক এসটিমেট আছে, করছি। বায়ার লাইভে আসেনি কারণ বায়ার আপনার মতো আর অনেককেই কাজ দিয়েছে, অনেককে দিয়ে কাজ করাচ্ছে, হয়তো আপনার সাথে আলাদাভাবে কথা বলো তার সময় নেই, হ্যাঁ, জি। অনেক বেশি ব্যস্ত বায়ার। এবং এরকম বায়াররা সাধারণত কি করে, ও কাজ সাবমিট করার পরেই কাজ অ্যাপ্রুভ করে, হ্যাঁ, খুব বেশি বেশি ঝামেলা করে না। আর আমার যেটা মনে হয়, আপনাকে 50,000 বলেছিল, 50,000 মানুষ দেখাইতে বলছে, 50,000 পোস্ট করতে বলেনি। আপনি কাজ করতে থাকেন, আপনি যতটুকু পারেন কাজ করেন, করে আমাকে কালকে দেখান, কালকে সারাদিন কাজ করেন, একদিন সারাদিন কাজ করেন, ঠিক আছে। তাহলে আপাতত ই করি, ফেসবুকে করি আর পোস্ট ইয়েগুলি। অবশ্যই, হ্যাঁ, করেন, করে আমাকে কালকে সকালে দেখান। ওকে স্যার, ধন্যবাদ ঠিক আছে স্যার। সাব্বির, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি।